আসলে ভাবতেও অবাক লাগে যেই আমি এক পদের রান্নাও ঠিকমতো করতে পারতাম না, আলহামদুলিল্লাহ আজ একা হাতে 10 পদের রান্না করে ফেললাম। এছাড়াও 3 রকমের ডেজার্ট আইটেম বানিয়েছিলাম। তো যাই হোক, কিভাবে কি বানালাম, এছাড়া কি কি বানালাম আর কার জন্যই বানালাম, সবকিছুই থাকছে এই ভিডিওতে। পুরো ভিডিওটি দেখুন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সত্যি কথা বলতে আসলে আজকের ভিডিওটা কিন্তু আমি দিতেই চাইনি, এই জন্য কিন্তু তেমন কোনো ভিডিওই করিনি। এই জন্য আপনাদের সাথে তেমন কিন্তু রান্নার ভিডিও শেয়ার করতে পারবো না। তারপরেও যতটুকু নিয়ে রেখেছিলাম সেইখান থেকেই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু রিলসের জন্য ভিডিও নিয়ে রেখেছিলাম, এছাড়া নিজের স্মৃতির জন্য কিছু ভিডিও নিয়ে রেখেছিলাম। তো সব মিলিয়েই কিন্তু আজকে আমি যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আজকে কিন্তু কাজের সাথে কথার কোনো মিল পাবেন না, মানে আমি আজ করলাম সেইগুলো হয়তো আপনাদেরকে বলতে পারবো না। তবে আজকে অনেক গল্প করছি আর লাস্টে দেখাচ্ছি আমি কি কি রান্না করেছি। এটা ছিল ঈদের 3 দিন পরের ভিডিও, মানে ঈদ হয়েছে শনিবারে আর এটা ছিল মঙ্গলবারের ভিডিও। তো আমি তো গ্রামের বাসায় গিয়েছিলাম ঈদ করতে। হঠাৎ করে বাসায় মেহমান আসার কথা, এই জন্য আমরা কিন্তু সোমবার বিকেলে মানে রাতেই চলে আসি গ্রামের বাসা থেকে আর কি। আর সকাল 5টা থেকে শুরু হয় আমার এই তো যুদ্ধ বলতে রান্না করা আর কি। একেবারে কোনো কিছুই রেডি ছিল না, সব কিছু রেডি করে রান্না করা শুরু করি সকাল 5টা থেকে দুপুর 1:30টার মধ্যে সব কিছু কমপ্লিট করি। আসলে এখন বলাটা যতটা সহজ, সেই দিন কিন্তু আমার সত্যি একটা যুদ্ধের মতোই অবস্থা ছিল। এখন আমি বলছি যতটা সহজ করে বা সহজ লাগছে আমার কাছে, সেই দিনটা অনেক বেশি কষ্ট হয়েছিল, তার চেয়ে বেশি টেনশনে ছিলাম। সেই টেনশনটা হচ্ছে আসলে সময় মতো সবাইকে খাবার দিতে পারবো তো, সবকিছু ঠিক হবে তো, সব রান্নাগুলো ভালো লাগবে তো। আসলে এরকম অনেক কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল আর রান্না করছিলাম। তবে আলহামদুলিল্লাহ একা হাতে পুরোটা সামলিয়ে সকাল 5টা থেকে 1:30টার মধ্যে কিন্তু আমি এতগুলো রান্না কমপ্লিট করতে পেরেছি। আর এই তো নাস্তার আইটেমে বানিয়েছিলাম সেমাই, পুডিং আর এই তো কেক। সেমাই রান্না করতে আসলে তো খুব একটা সময় লাগে না, তবে কেক পুডিং বানাতে কিন্তু সময় লাগে। এছাড়াও বাসায় মিষ্টি ছিল আর অনেক রকমেরই আইটেম ছিল, তবে কোনো কিছুই খাবে না, এই জন্য এতটুকুই দিয়েছিলাম। আসলে আমি আর আমার জামাই কিন্তু বাসার যে কোনো রান্না বলেন কিংবা ডেজার্ট আইটেম বলেন, বাসায় বানিয়ে নিজের হাতে খাওয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এছাড়া এটাই আমাদের বেশি ভালো লাগে। বাসায় বানাতে যদিও কষ্ট হয়, তবে আমাদের কাছে মনে হয় এইটাই একটা ভালোবাসার প্রকাশ। আলহামদুলিল্লাহ পুডিং, কেক অনেক বেশি মজা পেয়েছে ভাইয়া ভাবি, এছাড়া বাচ্চা কাচ্চারা। এরপরে এই তো দুপুরের আইটেম তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু রান্না করেছিলাম। আসলে আমি নিজেই অবাক হয়ে যায়, আমি একা হাতে এত কিছু রান্না করতে পারছি বা শিখে নিয়েছি বা পারলাম। সত্যি কথা বলতে রান্নাগুলো দেখলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে দুপুরের জন্য রান্না করেছিলাম পোলাও, গরুর মাংসের কালা ভুনা, খাসির মাংস, গরুর মাংস, মুরগির রোস্ট, ইলিশ মাছ, ডিম ভুনা, আলু ভাজি, মাংসের কাবাব, এছাড়া ছিল মাছের এই তো মজাদার আমার হাতের স্পেশাল কাবাব, এছাড়া শসা, লেবু, তারপরে বোরহানি, সেভেন আর মিষ্টি দই ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই সব খাবারগুলোই বলেছে অনেক মজা হয়েছে রান্না। আর এইটাই তো আমার কাছে অনেক বড় পাওনা, এটা শুনেই আসলে সারা দিনের ক্লান্তি কিন্তু ভুলে গিয়েছি। তো যাই হোক, কে এসেছে আপনাদেরকে তো বলাই হয়নি, মনির বাবার কলিগ, এছাড়া ফ্রেন্ডও বলা যায়। তো ভাইয়ার ফ্যামিলিরা এসেছিল। তো যাই হোক, উনাদের সাথে সত্যি অনেক বেশি ভালো সময় কাটিয়েছি সারা দিন। তো আজকের মতো এইখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।